আসসালামু আলাইকুম। আমি সাগর নার্সারি থেকে সাগর বলছিলাম। তো দেখাচ্ছি আমি আজকে ইস্পাহানির পুষ্টি পেঁপে। ভাবছেন পেঁপে চাষ করবেন, কোন জাত দিয়ে শুরু করবেন ভাবতে পারছেন না, বুঝতে পারছেন না, শুরু করতে পারেন ইস্পাহানির পুষ্টি পেঁপে দিয়ে। এইভাবে ধরবে ইনশাল্লাহ। দেখুন, মানে মানুষের বুক সমান গাছ হয়েছে, এক মানুষ হয়নি এখনও। দেখুন কী পরিমাণ পেঁপে ধরে আছে। দেখুন, আমি তার একটা গাছ দেখাই। দেখুন, এটা ইস্পাহানির পুষ্টি পেঁপে। দেখুন, সারা বাগানটাই মোটামুটি অনেক ফলন আছে। এটা ইস্পাহানির পুষ্টি, দেখতে পাচ্ছেন। আমি ঘুরে খেয়ে দেখাই, অনেক সুন্দর ফলন আছে ইনশাল্লাহ। এটা ইস্পাহানির পুষ্টি পেঁপে। পেঁপে আপনি কেন চাষ করবেন না? দেখুন, যদি এরকম ফলন আসে, একটা পেঁপে 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি হওয়ার সম্ভাবনা আছে। তবে এখন 1 কেজি প্লাস আছে, 1 কেজি প্লাস। তবে এখন এগুলো তুলে বিক্রি করা যায়। দেখুন, মাশাল্লাহ, অনেক সুন্দর। পেঁপে চাষ করলে এই জাতগুলো চাষ করতে পারে, যেমন গ্রিন লেডি আছে, ইস্পাহানির পুষ্টি আছে, টপ লেডি আছে। দেখতে পাচ্ছেন প্রতিটা গাছেই অনেক ফল। আর এই গাছগুলো কোনো জটি গাছ হয় না, 100-র মধ্যে 100 দিয়ে ফলন পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হলো উবাইলিঙ্গু গাছ। এই যে উবাইলিঙ্গু গাছের পিছনে, মানে উবাইলিঙ্গু গাছ নিয়ে আর পরে কথা বলবো। সাবস্ক্রাইব করে রাখবেন পরে ভিডিও, যাতে ভিডিওগুলো পান। দেখতে পাচ্ছেন এই যে, মানে হাইব্রিডের ভিতরেই কিছু লম্বা হয় একই জাতের ভিতরে, আবার কিছু গোল টাইপের হয়। কেন হয় যারা জানেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরে ইনশাল্লাহ জানাবো। এই বরাবর দেখতে পাচ্ছেন, এটা আমার ইস্পাহানির পুষ্টি। এই যে ইস্পাহানির পুষ্টি, এটা ইস্পাহানির পুষ্টি। আর এই পাশে আছে আমার গ্রিন লেডি। এই যে এটা গ্রিন লেডি। এই সাইডটা নিয়ে দেখাই আমি একটু। আমার এই সাইডটা হচ্ছে ইস্পাহানির পুষ্টি, মানে একটু বড় গাছ, কিছুদিন আগে লাগানো ছিল। আর গ্রিন লেডির চারা একটু পরে হয়েছে। আমার নিজের হাতের চারাই, আপনারা সবাই জানেন। চারা আমি সারা বাংলাদেশে বিক্রি করি, বলে রাখলাম এটাও। এর এই পাশটা হচ্ছে এই সাঙাল থেকে, এই যে দেখতে পাচ্ছেন, এই সাঙাল থেকে এদিকে হলো গ্রিন লেডি। এগুলো গ্রিন লেডি, এগুলো নিয়ে পরে একটা ভিডিও দিব, 2-1 দিনের ভিতরে একটা ভিডিও দিব। আর আজ কথা বললাম, এই যে ইস্পাহানির পুষ্টি, এই সাইডে একটু বড় চারা ছিল, এগুলো একটু মানে আগে লাগানো ছিল। এই যে দেখতে পাচ্ছেন। তবে যারা চাষ করতে চান, এই জাতগুলো চাষ করতে পারেন। আর দেশাল পেঁপে, শাহী পেঁপে, মানিকগঞ্জ শাহী, এগুলো নিয়ে সব চারা নিয়ে কথা বলবো। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইস্পাহানি এরকম হবে, যারা চাষ করতে চান করতে পারেন ইনশাল্লাহ। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, নাম্বার থাকলে ফোন দিতে পারেন, ইনশাল্লাহ সব জানাই দেবো। আর আমি পেঁপে নিয়ে 7 বছর কাজ করতেছি ইনশাল্লাহ। মোটামুটি কোন জাতটা ভালো, আমার অভিজ্ঞতা মোটামুটি আছে আর কি, ধরতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।